আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের মধ্যে আসছে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি একজন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটি বেটি ছিল আসমা। তো হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, মেয়ে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমার মা, যিনি মুশরিকা ছিলেন, মানে আবু বকরের স্ত্রী, মানে ঈমান আনেনি। কথা ভালো করে বুঝুন, নামটা এখানে নেই না। মুশরিকা মানে একটা অমুসলমান, যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। যারা শিরক করে, তো যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নত হয়, সাজদা করে, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করে, তাদেরকে বলা হয় মুশরিক। এবারে আমাদের মুসলমান সমাজেও আছে আর অমুসলমান সমাজেও আছে, ঠিক আছে। তো আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার মা, যিনি মুশরিকা ছিলেন, অর্থাৎ মুশরিক ছিল, ঈমান আনয়ন করেনি, তখন পর্যন্ত কালেমা পড়েনি, আবু বকরের স্ত্রী, মক্কা হইতে সফর করিয়া আমার নিকট মদিনায় আসিলেন। তার মানে মক্কায় ওনার বাড়ি ছিল, আবু বকরের বাড়ি। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়তো এখানে হয়েছিল মদিনাতে। তো মেয়ের বাড়িতে আসলো, মা এলো তার বাড়িতে, মেয়ের বাড়িতে। মা মেয়ের বাড়িতে তো আসবেই না, তো মা মেয়ের বাড়িতে আসলো, যেমন তোমার মা আসে। তো মা মেয়ের বাড়িতে মক্কা হইতে সফর করিয়া আমার নিকট, অর্থাৎ মদিনা শরীফে আসিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাসালা জিজ্ঞাসা করিলাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মশলাটা জানতে গেছে যে আমার মা মুশরিকা, কলেমা পড়েনি, শিরক করনেওয়ালা, মূর্তি পূজা করে। তো আমার মা আমার কাছে এসেছে, মা হয়ে মেয়ের কাছে এসেছে। তো আমি আমার মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করিব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচাই করলেন, জানতে চাইলেন। আমার মা আসিয়াছেন এবং তিনি আমার সহিত সাক্ষাৎ করিতে চাহিতেছেন, আমি কি আমার মায়ের সহিত সদ্ব্যবহার করিতে পারিব? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আমার মা মুশরিকা, মক্কা হইতে আমার বাড়ি আসিছে, অর্থাৎ আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসছে আমার বাড়িতে। তো আমার কি কর্তব্য? আমি কি আমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার, ভালো ব্যবহার করিব, যেহেতু আমার মা মুশরিকা, কালেমা পড়েনি, মুসলমান নয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আম্মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নিজ মায়ের সহিত সদ্ব্যবহার করো। তোমার মায়ের সহিত সদ্ব্যবহার করা, অর্থাৎ মা তো মাই হয় না, মায়ের সঙ্গে মায়ের মতনই ব্যবহার করো, মাকে মায়ের দরজা, মায়ের মাকাম দান করো, মাকে মায়ের মতনই শ্রদ্ধা সম্মান করো। কিন্তু এখানে কথাটা যেহেতু লেখা নেই, কিন্তু সে যদি বলে, মা যদি বলে তুই আমার দলের লোক চলে আয়, সে যদি বলে তুই আমার মতনই হয়ে যা, হ্যাঁ, সে যদি বলে যে তুই ভুল পথে আছিস, আমি ঠিক পথে আছি, তুই আমার দলেই চলে আয়, তুই ভুল পথ ছেড়ে দে, তাহলে তার কথাটা মানা যাবে না। কেন? ইসলাম সত্য, ইসলাম হক, আল্লাহর বানানো বিধান। তো কেউ যদি ইসলাম কবুল করে, আজকের দিনেও এরকম অনেক হচ্ছে, তাই না? হয়নি? অনেক হচ্ছে, লাখো হচ্ছে দুনিয়া জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, আমাদের দেশ জুড়ে, ভারতবর্ষ জুড়ে লাখো অমুসলমান যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, জি,
বৌদ্ধ বিভিন্ন রকম ধর্মের অবলম্বী মানুষ, নারী পুরুষ ইসলাম কবুল করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিচ্ছে। এখন সেই যারা হেদায়েত কবুল করছে, যারা কলেমা কবুল করছে, ইসলাম কবুল করছে, তাদের আত্মীয় স্বজন, তাদের মা বাবা, তাদের আপনজন, দিদি দাদা, তার নিজের লোক যদি বলে তুই ভুল পথে চলে গেছিস, আমাদের পথটা ঠিক ছিল, হ্যাঁ, তুই মুসলমান হয়ে ভুল করেছিস, কলেমা পড়ে ভুল করেছিস, তুই আমাদের পথেই ফিরে আয়, তাহলে তার কথাটাকে মেনে নেওয়া যাবে না। তাহলে এখানে বোঝা গেল ভালো ব্যবহার কাকে বলে, সৎ ব্যবহার কাকে বলে, বোঝা গেল। যদি তুমি পারো তাকে কলেমার দাওয়াত দাও, হিকমতের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, সসম্মানে তাকে কলেমার দাওয়াত দাও, তাকে হক পথের দিকে আহ্বান করো, হকের পথে আহ্বান করো, ডাকো, তাকে হকের দাওয়াত দাও। জি, কিন্তু সে যদি তোমাকে পথভ্রষ্ট করতে চায়, সে যদি তোমাকে ভ্রান্তির পথে নিয়ে যেতে চায়, তাহলে তার কথাটা মেনে নেওয়া যাবে না। কথা বুঝে এলো? জি। তাতে যদি একটু তুতু ম্যায় হয়, মানে একটু কথা কাটাকাটিও হয়, সেটা ঝগড়া নয়, সেটা খারাপ ব্যবহার নয়। জি, সেটা খারাপ ব্যবহার নয়। তবে সে যদি দুটো চারটে কিছু ভুল বলেও থাকে, আল্লাহর বাস্তে তাকে, আল্লাহর জন্য তাকে মাফ করে দেওয়াই ভালো। তাকে বলো তুমি তোমার পথে তুমি থাকো, আমাকে আমার পথে থাকতে দাও। তোমার পথ যদি তোমার ঠিক মনে হয়, সঠিক মনে হয়, তুমি তোমার পথে থাকো, আমার পথ সঠিক, আমি কলেমা পড়েছি, আমার ইসলাম হক, আল্লাহ পাকের বিধান, আমি এর উপরেই মরবো, এর উপরেই বাঁচবো, এর উপরেই চলবো, আর এর উপরেই মরবো। অর্থাৎ কোনো রকম বাজে ব্যবহার করা যাবে না মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে। কথা বুঝে আসছে? তবে হিকমতের সঙ্গে তাদেরকে দিন ইসলামের দাওয়াত, দিন ইসলামের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে তাদেরকে চেষ্টা করো জানাবার জন্য, তাদেরকে দাওয়াত দাও। এটা তোমার আমার দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদেরকে এই হুকুম দিয়েছে। জি জি, হিকমতের সঙ্গে, নরম ব্যবহার, নম্রতার সঙ্গে, ভালো আখলাকের সঙ্গে। জি, চোখ রাঙিয়ে নয়। ইসলাম চোখ রাঙিয়ে ছড়ায়নি। ইসলাম তলোয়ার দিয়ে জবরদস্তি ইসলাম ছড়ায়নি। আল্লাহ ছড়ানোর আদেশও দেয়নি। আল্লাহ জবরদস্তি ইসলাম কাউকে কবুল করার জন্য জবরদস্তি করেনি। আল্লাহ পুরো কোরআনের মধ্যে সমস্ত মানব জাতির জন্য ইসলামকে কবুল করার জন্য উপদেশ দিয়েছে, হুকুম দিয়েছে, কিন্তু জবরদস্তি করেনি যে না কবুল করলে তোমাদেরকে দুনিয়াতে না খাইয়ে মারবো, হ্যাঁ, বিনা পানিতে মারবো, এমন কিছু বলেনি। কালকে একটা হাদিস পড়া হয়েছিল, মনে আছে? এই দুনিয়ার মূল্য, দুনিয়ার মধ্যে যত সম্পদ, সোনা দানা, ধন দৌলত সম্পদ রয়েছে, সমস্ত কিছুর মূল্য যদি একটা মশার ডানার পরিমাণও হইতো, তাহলে কাফিরদেরকে আল্লাহ এক ঘট পানি পান করাইতেন না। যেহেতু দুনিয়ার মূল্য, দুনিয়ার মধ্যে যাহা কিছু সম্পদ, অর্থ সম্পদ রয়েছে, দুনিয়ার যাহা কিছু রয়েছে, সোনা দানা, মণিমুক্তা, হ্যাঁ, ধনসম্পদ, সমস্ত কিছুর মূল্য যেহেতু আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও নয়, মশার ডানা পরিমাণও নয়, সেহেতু আল্লাহ তাআলা কাফিরদেরকেও সমস্ত কিছু নেয়ামত দিচ্ছে, আর মুশরিকদেরকেও দিচ্ছে, আর মুসলমান মুমিনদেরকেও দিচ্ছে। সমানভাবে আল্লাহ সবাইকে দিচ্ছে। জি, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ সম্পদের, দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছু যদি মূল্য একটা মশার ডানার সমানও যদি হতো, তাহলে কাফিরদেরকে, মুশরিকদেরকে, নাফরমানদেরকে আল্লাহ পাক এক ঘট পানিও দুনিয়া খেতে দিত না। সেহেতু দুনিয়ার ব্যাপারে সবাই সমানভাবে পাবে, কিন্তু হিসাব হবে আখেরাতে। আখেরাত হচ্ছে আসল, আখেরাতের সফলতায় আসল, আর আখেরাতের বিফলতা আসল। আমাদেরকে আখেরাতের বিফলতা থেকে বাঁচতে হবে, আর সফলতা অর্জন করার জন্য আল্লাহর পথে, দিন ইসলামের পথে, কোরআন হাদিস মেনে দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করতে হবে। এটাই হচ্ছে মুমিন মুসলমানদের কর্তব্য। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, এবং দিন ইসলামকে যথারীতিভাবে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।